ছোট এই সুন্দর দেশটিতে আজ 25 ডিসেম্বর খ্রিস্ট ধর্মের ঐতিহাসিক এই দিনে বিএনপির ভারপ্রাপ্ত কাণ্ডারি তারেক রহমান দেশে ফিরছেন। সুন্দর শীতের সকাল, তার জন্য অপেক্ষা করে আছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্থাৎ 300 ফিটের 36 জুলাই সেতু। বাংলাদেশে আমরা বেগম খালেদা জিয়ার বড় ছেলে, দেশপ্রেমিক নেত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে স্বাগত জানাই। তিনি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তিনি এদেশের সন্তান, এদেশে আসবেন, খুব স্বাভাবিক। তবে ট্র্যাজেডি হলো প্রায় 18 বছর পর তিনি দেশে আসছেন। 59 বছর বয়সে এসেও যদি তার প্রশ্ন না জাগে মনের মধ্যে, তিনি কাদের কারণে এতদিন দেশের বাইরে ছিলেন, তিনি দেশে থাকলে দেশের কি উপকার হতো, এই 18 বছর দেশের বাইরে থাকাতে দেশের কি লস হয়েছে, কোন দিক দিয়ে লুজার হয়েছে দেশ, তিনি কি নিজে নিজে প্রশ্ন করবেন? তার দলের ভিতরে ভেট্রেয়ার কারা? গত 18 বছর তাকে 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলা, 10টা অস্ত্র মামলা সহ নানান অর্থ পাচার সহ নানান নোংরা বাজে অপবাদ নিয়ে তাকে চলতে হয়েছে। বাংলাদেশের তথাকথিত মূলধারার মিডিয়া তাকে অর্থ পাচারকারী, শেখ হাসিনার হত্যা চেষ্টাকারী এবং 10টা অস্ত্র মামলার পাচারকারী হিসাবে সমাজের কাছে সাব্যস্ত করে দিয়েছে। আর এই কাজে সবচাইতে লিডিং ভূমিকা পালন করেছে এটিএন, চ্যানেল আই, প্রথম আলো, ডেইলি স্টার, জনকণ্ঠ, কালের কণ্ঠ, পরবর্তীতে কালের কণ্ঠ, 71 টিভি, সময় টিভি, অন্যগুলো তো আছেই, যমুনা টিভি। যমুনা টিভি তো হইল একটা মেয়েলি টাইপের বেড পার্টনার, আওয়ামী লীগের বেড পার্টনার ছিল। 71 টিভি ছিল আওয়ামী লীগের লাঠিয়াল। হ্যাঁ, প্রথম আলো ছিল আওয়ামী লীগের ক্রিয়েটিভ আপনার ফ্যাসিস্ট গান, সফট ক্যান্টনমেন্ট প্রথম আলো ছিল। এই কাজটি হয়েছে প্রথম আলো, ডেইলি স্টার, ডেইলি স্টার চ্যানেল আইয়ের নেতৃত্বে, এবং এটাকে হট কেকে পরিণত করেছে আপনার 71 টিভি, সময় টিভি, এটিএন, যমুনা টিভি। এরা তার যদি এটা প্রশ্ন না জাগে, তার উপরে যদি এটা মিথ্যাচার করা হয়ে থাকে, তাহলে তাকেই এটা ডিফেন্ড করতে হবে। আর সে যদি নিজেকে ফ্রেশ প্রমাণ করতে পারে, আমরা চাইব আমরা জানতে চাই অপরাধী কে, কেন একটা মানুষ 18 বছর দেশের বাইরে থাকবে। তিনি যদি এটা প্রমাণ করতে না পারেন, তাহলে তো মানুষ দুঃখ কষ্ট নিয়েও ভাববে তার দেশের বাইরে থাকাই ভালো, তার রাষ্ট্র ক্ষমতায় না আসাই ভালো। যাই হোক, সেদিকে যাব না, আজ তাকে অভিবাদন জানানোর দিন। আমরা ছোট্ট করে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। তিনি এখন কেন দেশে আসতেছেন? আমরা উপর দিয়ে যা জেনেছি, আনন্দবাজারের খবর, ইন্ডিয়া টুডের খবর, অশেষ রায়নার থিওরি, এসব যারা আগে পড়েছেন, সেই থিওরির আলোকে আপনারা স্পষ্টই ভাবতে পারেন যে তারেক রহমান আসলে দেশে কেন আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা নিয়ে তিনি দেশে আসছেন। 96 সালে যেমন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার নিশ্চয়তা নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। অনেকে সমালোচনা করে ডক্টর ইউনূসের সরকার কেন তার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফি 4 ঘন্টার জন্য বন্ধ করে দিল, হ্যাঁ, তারপরে আপনার টার্মিনাল ফি এসব তার জন্য, তারপর মেট্রো রেল 4 ঘন্টার জন্য ফ্রি করে দিল কেন?
এটা প্রশ্ন করা খুব স্বাভাবিক। সরকারের হাতে আর কোনো উপায় নেই সোজা হিসাব, কারণ এটা যদি না দেয় টোল আদায় করতে সময় লাগবে না? টোল দেওয়ার সময় এই কারণে তারা এটাকে বন্ধ করে অবাধ যাতায়াতের সুযোগ দিছে 4 ঘন্টা, যেন দাঁড়াতে না হয়। কিন্তু তারা বিএনপিকে একটি প্রস্তাব করতে পারত যে আপনারা যে 10 লক্ষ মানুষ আসবেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে 1 লক্ষ মানুষ ব্যবহার করবে, এটার জন্য আপনারা অ্যাডভান্স পেমেন্ট করে দেন, তাহলে আমরা কন্ট্রাক্ট 4 ঘন্টার জন্য কন্ট্রাক্ট আমরা সবগুলো উন্মুক্ত করে দেব। নাইস, এই প্রস্তাবটা সরকার করতে পারত। তো এটা কেন করে নাই? এক হলো সরকারকে অ্যাকচুয়াল সহযোগিতা করার লোক নাই, 2 হলো যথেষ্ট লোক সংকট আছে, 2 নম্বর হলো তাড়াহুড়ার মধ্যে ভালো বুদ্ধি আসে না। ঠিক আছে, এই কারণে আসে নাই। তো তারেক রহমান কেন আসছেন দেশে? প্রধানমন্ত্রী হওয়ার জন্য আসছেন, সোজা হিসাব। দ্বিতীয়ত হইল, আপনি যদি তারেক রহমান যে দেশে আসছে, আমাদের কি লাভ? কি লাভ হবে আমাদের? তারেক রহমান ক্ষমতায় আসলে আমাদের কি? হাসিনাও তো ক্ষমতায় আসছে, এ দেশের মানুষকে আমাদেরকে মারছে, ধরছে, শেষ পর্যন্ত 3-4 হাজার মেরে 40 হাজারকে আহত করে পালাইছে। তারেক রহমান আইসা আমাদের কি লাভ? কোনো লাভ কেউ বলতে পারেন? বিজিএফ কার্ড দিবে, এগুলা হাসিনাও বলছে। আপনাকে আমরা এক্সট্রা কেন বিশ্বাস করব? আপনার লোকরা তো আগেই চাঁদাবাজি করতেছে, আমাদের কি লাভ হবে? আপনি রেশন দিবেন, এগুলা হাসিনাও বলছে। প্রত্যেক 6 মাস পর পর বিদ্যুৎ বিল বাড়াই দিছে, 6 মাস পর পর বিদ্যুৎ বিল বাড়াইছে, হাজার হাজার কোটি টাকা মানুষের কাছ থেকে নিছে, আর 120 কোটি টাকা দিয়ে বিধবা ভাতা দিছে। মেট্রো রেল করছে, 30,000 কোটি টাকার বিল করছে, 20,000 কোটি টাকা বিদেশে পাচার করছে। পদ্মা সেতু 10,000 কোটি টাকার 8,000 কোটি টাকার জিনিস 40,000 কোটি টাকা খরচ করছে। তাহলে আপনি তো এগুলাই বলতেছেন, আপনি সংস্কার করতে আন্তরিকতা আমরা দেখি নাই, জুলাই বিচারের জন্য আন্তরিকতা দেখি নাই আমরা। সবসময় অ্যান্টি কথা বলেছেন, গণভোটের অ্যান্টি কথা বলেছেন। এখন আপনারা দর্শক যারা এখন আমার এই ভিডিওটা শুনতেছেন, তারা বলতে পারবেন তারেক রহমান আসলে আমাদের কি লাভ? তিনি আসলে কি চমক দেখাবেন আমাদের জন্য? তার অতীত কেমন ছিল? অতীতে আমরা 2 বার বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা এনেছে। একবার আওয়ামী লীগের তীব্র আন্দোলনের মুখে একটি সংক্ষিপ্ত পার্লামেন্ট করে সেখানে তত্ত্বাবধায়ক পাশ করে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে। আরেকবার 28 অক্টোবরের মতো ভয়াবহ ঘটনার মাধ্যমে বিদায় নিতে বাধ্য হয়েছে। আপনাদের ফিনিশিং তো ভালো না। বারবার আপনাদের হাতে মানুষ যে ক্ষমতা তুলে দিয়েছে, আপনারা বলেন আপনারা কি করেছেন? জনগণ যদি আপনাদেরকে ভোট না দিত, আপনারা তো এতদিন আসতে পারতেন না ক্ষমতায়, তাই না? তাহলে এখন বলেন আপনারা কি করেছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? কি চমক? আমাদের কি লাভ? আপনি কেন আসতেছেন? আপনার বিশেষ চমক কি? কেন আপনাকে বিশ্বাস করব? অতীতের হিস্ট্রি তো তা বলে না। আওয়ামী লীগকে তো দেখছেই মানুষ, আপনাদেরকে তো দেখছে। এখন ভাবতে হবে এটা নিয়ে, ভাবনার ভিডিও এটা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।